নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব চিকেন কষা। বাঙালির প্রত্যেক রবিবারে এখনও চিকেন খাওয়ার রেওয়াজ কিন্তু বর্তমান। তাই চিকেন কষা কিংবা চিকেনের নানান রকম পদ করে আমরা প্রায়ই খাই। তবে আজ আমি একটু অন্যরকমভাবে চিকেন কষাটা করব, যেটা আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি চিকেন মাঝারি পিস করে কেটে এনেছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে এতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নেব। তারপর এতে দেব কয়েকটা গোটা গরম মশলা ও 2টো তেজপাতা। এখন এটা ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ ছড়ায়। গরম মশলা থেকে সুগন্ধ ছড়ালে এতে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি অবশ্যই সামান্য একটু চিনি। এতে পেঁয়াজের রং ধরবে খুব তাড়াতাড়ি। পেঁয়াজ খুব ভালো করে এরপর ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বন্ধুরা, বেশ গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি এতে দেব একটা ছোট সাইজের রসুন বাটা, দিচ্ছি 1.5 ইঞ্চি আদা বাটা। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি এবং আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এতে কিছু বেসিক মশলা অ্যাড করছি। প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে এখানে ব্যবহার করবেন। দিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো লো ফ্লেমে একটু মিশিয়ে নেব। তারপর এতে দিচ্ছি 2টো টমেটো কুচি, সাথে অবশ্যই দিচ্ছি লবণ। এতে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এতে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটো খুব ভালোভাবে নরম হয়ে মিশে যাচ্ছে। আর মশলা থেকে দেখুন বন্ধুরা, তেলটাও রিলিজ করেছে। এখন আমি এতে দিচ্ছি 8-10টা কাজু বাদাম বাটা, আর দিচ্ছি 50 গ্রাম টক দই। এখন একদম লো ফ্লেমে সব কিছু মিশিয়ে নেব। তারপর মশলাটা আরও একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কতটা তেল রিলিজ করেছে। যেহেতু এতে বাদাম দিয়েছি, টক দই দিয়েছি, তাই তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠেছে। একটু মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে এখন চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আবারও এখন মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পাশে থাকার জন্য আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মাংসটাকে আমি বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করছি। মিনিট 10 এইভাবে রান্না করেছি। আর দেখুন এতেই বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও একবার ঢাকা চাপা দিয়ে রান্না করব লো ফ্লেমে। এইভাবে লো ফ্লেমে রান্না করলে চিকেন থেকে জল বেরিয়ে সেই জলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 এইভাবে আমি রান্না করেছি। আর দেখুন বন্ধুরা, চিকেনটাতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। চিকেনের জলে চিকেন কষা প্রায় হয়ে এসেছে। মিনিট 20-25 এইভাবে রান্না করার পরে সবশেষে এতে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো,
আর দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। গরম মশলা ও ঘি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 2 মিনিট। আর এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের চিকেন কষা। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে আমার আজকের চিকেন কষা। একবার এইভাবে তৈরি করে দেখুন, আশা করি বাড়ির সকলেরই ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।